আমার কথা আপনি একটা মহিলা, আমি একটা মহিলা। আপনার দুজনকে বোন জিজ্ঞেস করেন, দুজন বোন কিনা? ওখানে নিয়ে এসে থানায় না নিয়ে এখানে নিয়ে এসছেন কেন? দেখা করতে। আচ্ছা, ও একটা মহিলারা তো সাপোর্ট চারে বেটি তো মহিলাদের সাথে প্রেম করে। ওইখান থেকে দাগ খেয়ে আসি ব্যাক করতে। আমার বোনের সাথে রিলেশন করে। আপনার বিয়ে করছে, আপনার বোন জানে না আগে যে আপনার বোনের চিনে না, আপনার বোন চিনে না। আমার বোন থাকে ঢাকা, আমি কেমনে চিনবে? কেমনে চিনবে সে? আপনি ঢাকা থাকেন, আমি থাকি রাজবাড়ি, এ চিনবে কেমনে? বিয়ে হয়েছে 2 বছর আগে। এখন কথা হচ্ছে এরকম করতে করতে পরে কাছে ঠিক আছে, ও আমার সাথে এসে দেখা করতে আসতে আসার পরে তারপরে যাই হোক আমার ছোট ভাই ব্রাদার যা ছিলাম ওদেরকে নিয়ে একটু ওর আমি এ পর্যন্ত নিয়ে আসছি ঠিক আছে। এভাবে যদি ওকে না নিয়ে আসতাম আরো হাজারো 10টা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। আর আমাকে বলছে আপনারা কি করতে যাচ্ছেন এখন ওনাকে? ওকে এমন শাস্তি দিতেছি যে আর 10টা মেয়ে যেন ওর জীবনে দাঁড়া না আসে, আর কোনো মেয়ে যেন ওর ফেস দেখতে পারে। প্রত্যেকটা মেয়ে যেন ফেস দেখে। প্রত্যেকটা মেয়েকে ফেসবুক টিকটক থেকে মিথ্যা কথা বলে আনে। ও চাকরিজীবী। মেয়েদের কাছে টাকা। ওনার সাথে সংসার কতদিন ছিল? আমার 2 বছর 1 মাস চলে। আমি ওর বাড়িতে 8 মাস ছিলাম, ও আমার রাজবাড়িতে এসে 3 মাস ছিল। এর মধ্যে আমার কোনো ভরণ পোষণ আপনার সাথে তার সম্পর্ক আছে না। সে 3 সপ্তাহ ধরে ডিভোর্স দিয়েছে, আমার কোনো পাওনা দানা না দিবে। কোনো টাকা কোনো কাবিন করে বিয়ে করেছিলেন? 80,000 টাকা দিয়েছে আপনাকে? 1 টাকাও না। আচ্ছা, এখন কি সে আর জায়গায় বিয়ে করছে? সে বিয়ে করার জন্যই তো এখানে আসছে ভাইয়াপুরে। আমি আপনাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, আমাকে বিয়ে করার জন্য আমার সাথে এখানে মিট করতে আসছে। আচ্ছা, এই যে আপনি বলেন, আপনি এই যে তারা যেগুলো বলতেছে এগুলো কি সত্য কিনা একটু বলবেন, আপনার স্টেটমেন্ট বলেন। আমি তাকে বিয়ে করার জন্য আসিনি। হ্যাঁ, আমি তো তাকে বিয়ে করার জন্য এখানে আসি। তাহলে কি জন্য আসছে? এই যেগুলো বলছে সেগুলো কি সত্য কিনা কি কারণে আসছে? 25 তারিখে বিয়ে করবে, তার ডকুমেন্ট আমার কাছে আছে। দাঁড়ান, না আমরা তার মুখ থেকে শুনবো। ওই যে আপনি যে আসছেন, কেন আসছিলেন, তারা যেটা বলছে সেটা কি সত্য কিনা? না, সে ফ্রেন্ড হিসেবে আমার সাথে দেখা করতে চাইছে, যে আমার সাথে তার কিছু কথা আছে। ঠিক আছে, ভয়েসগুলো আছে না? দেখান, ফ্রেন্ড হিসেবে না কি হিসেবে? কি হিসাবে কথা বলবে? পরিচয় হচ্ছে, নাম হচ্ছে নূর নবী। ঠিক আছে, ডাক নামে সবাই সম্রাট চেনে, ওর এলাকায় সম্রাট। ঠিক আছে, ফরিদপুর। আমি এখন বাড়িতে থাকি, আগে জব করতাম রাজবাড়িতেই, ওর সাথে থাকতে জব করতাম, এখন বাড়িতেই থাকি। বাড়িতে গরুর খামার করছি, ওইখানেই আর কি সময় দিই, ওইখানেই থাকি। এই পর্যন্ত কয়টা করেছেন? 4টা। 4টা কি আছে রানি? না না না, এর অভিযোগ করছে 7 থেকে 8টা করছেন আপনি। না না, 7 থেকে 8টা। এখন যদি মনে করেন যে ওইভাবে বলা হয়, ঠিক আছে, তাহলে তো একজনের উপর এরকম ভাবে বললে হবে না, এটা তো প্রুফের দরকার আছে। ওদের সাথে আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি থাকা অবস্থায় আমার বিয়ের জন্য 9 থেকে 1 বছর বয়স। কত নম্বর বলছিল এটা? 4 নম্বর। টিকটক থেকে যে সম্পর্ক হয়েছে, উনি আপনার 4 নম্বর ওয়াইফ। আগে যে আপনি বিয়ে করেছেন সেগুলো জানতো? না, একটা জানতাম যে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, একটা জানতো ডিভোর্স হয়ে গেছে। একটা জানতো ডিভোর্স হয়ে গেছে, আর বাকিগুলো যে খবর জানতো না? পরে ওর মার কাছ থেকে আমি সব শুনছি, ও কি কি মানে কাহিনী করে। মানে যখন আমার চোখে ধরা পড়লো যে একে একে মেয়েদের, আমি পাশ করে ঘুমাই থাকি, ওই মেয়েদেরকে মেসেজ করে, কিস করে, মানে খুব ভালো লাগে আমার এগুলো। আমি কিছু বলতে পারবো না, আমি বলি না। আমি নিজেরও কষ্ট দিই, না খেয়ে থাকি, ঠিক আছে, আমি নিজে কান্না করি, না খেয়ে থাকি, সেটাও আমার অপরাধ। আপনাদের বিয়ে হয়েছিল কিভাবে? রিলেশন বলতে কি 15 দিনও কথা বলছে, আমারে বলছে আমার ফ্যামিলি ভালো, শিক্ষিত, আমরা তোমার গরিব ঘরে নিয়ে চাই, ঠিক আছে, আদার্স আমি তোমাকে সংসার করবো, খুব সুন্দর একটা জীবন দেবো। আমি এটাই বিশ্বাস করছি। ওর মা সহ কিন্তু বিয়েটা হয়েছে, বলবো যে দুজনে করছি না, ওর মা কিন্তু নিজে ছিল ওইখানে, ওর মা নিজে ছিল। আদার্স সেই বিয়েটা হয়েছে আমার সাথে, মানে 8 মাসের মধ্যে 4 মাস ভালো ছিল। তারপরেও আমার নতুন বউ 7 দিনের মাথায় রেখে সারা রাত বাসায় আসে নাই। কিরে, পরে দেখি যে জুয়া খেলায়, আমার 2টা ফোনও জোয়ার করে শেষ করছে। আবার আসার সময় একটা নিয়ে আসছে, নেক্সমি ওয়ালটন কোম্পানি। ওরে আমি কখনো বলি নাই, তাও বলছি যাক তুমি ভালো হয়ে যাও, আমি সংসার করবো। সম্রাট একটা মেয়ে কিন্তু সংসার করার জন্য হয়তো সংসারে, মানে আমি কোন দিক দিয়ে সংসারে আমার দেখা, তোর বাড়িতে গেছি ভোর 5টা থেকে খাটা শুরু করেছি, রাত 3টা পর্যন্ত তোকে সেবার করতে হয়েছে আমার। না এগুলো মিথ্যা বলতে পারবি? তুই নিজে মুখে বলছিস যে আমার বউ সব কাজে পারদর্শী।
10 জনের কাছে একা করে, তাহলে কেন তুই আমার ডিভোর্স দিলি? আমার প্রশ্নই একটাই, মানে আপনাকে সে ডিভোর্স দিয়ে দিল। হ্যাঁ তুই আমাকে ডিভোর্স কেন দিলি? আমার এইভাবে ফালাই রাখছিলি রাখতি। আচ্ছা, উনি যে অভিযোগটা করছে ভাই একটু বলবেন, ওনার সাথে সাথে আপনি একটু বললেন যে আসলে এই অভিযোগটা কি মিথ্যা নাকি সত্য, একটু না, বলবেন। আমি তাকে ডিভোর্স পেপার দিয়ে দিছি। কি কারণে কারণে দিছেন? আসলে সে কি অপরাধটা করেছে? এখন সে সংসার করবে না আমার সাথে, সে এখানে আসবে না। আমি একবারই কথা বলিনি। আচ্ছা ভাই, ও বেকার, কথা বুঝে না। ওর বাড়ি 8 মাস ছিল। এখানে আমি একটু বলি, ও স্টপ থাক। হ্যাঁ, আমি যখন আমার আম্মা হচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্টলি বাসায় বৃষ্টির সময় পড়ে ওনার কোমরে হাড্ডি ভেঙে যায়, আমি তাকে ওই অবস্থায়, সে অনেক মোটা সোটা, আমি নিজে তার টেক কেয়ার করি এবং একটা মাস আমি নিজে তাকে সেই 1 মাসের ইনজেকশন ইন্স্যুরেন্স দিছি। দেওয়ার পরে আমি ভাবলাম যে আমার বাসায় এখন একটা লোকের দরকার, ঠিক আছে, লোকের দরকার, দেখছেন? বোর দরকার নাই। চিন্তা করছেন? এবার ভাবেন। মানে আমার কথা কোনো করতে দিবে না। তাহলে আমি সেইভাবে, আমার তো ওয়াইফ আছে, ওর সাথে তো আমার ডিভোর্স হয় না, আমার তো ওয়াইফ আছে, আমি ভালো মতো ওর কাছে গিয়েছি, যায়া ওর কাছে থাকলাম, ও আমার চাকরি দিয়েছে, আমি সেই এজিআর কোরিয়ার সার্ভিসে চাকরিও করছি, কিছু টাকা এক্সট্রা ইনকাম করার জন্য আমি ওই এলাকার ভিতরে ভ্যান পর্যন্ত চালাইছি 5টা মাস, 1-2 মাস না 5 মাস। এমনও দিন গেছে রাইতে 3টার সময় বাসায় গেছে শীতের দিনে, আমার ওখানে 3 মাস ছিল, 4 ঠিক মাস আছে? চলে আসছে রোজার মধ্যে। বুঝাইতে পারছি? রাতে 2টা নাই 3টা নাই, যে কোনো সময় আমার বাসায় যেতে হয়েছে, ঠিক আছে? এখন আপনি বলেন, আমি যেহেতু চাকরি করতে আসছি মানে কি ওরে নিতে আইছি, ওরে নেওয়ার জন্য তোর আসছি, বাবা একটা বার আমার সাথে কথা বলে ঠিক আছে? আমি বলি যে ওকে নেওয়ার জন্যই তো আমি আসছি রে ভাই, আমার মারে এই অবস্থায় ফেলে আমি ওরা নেওয়ার জন্য আসছি, যেহেতু ওর সাথেই হয় নাই, ওরা আমি 1000বার বুঝেছি। এখন আপনাদের কাছে বলি, ও লাস্টের 1 মাসে 3টা ফোন কিনছে কিস্তির মাধ্যমে, আমার ফোনটা চেক করে দেখেন, বিগত 3 দিন ধরে অপ্পো শোরুমের থেকে আমারে ফোন দেয় যে আপনার কিস্তির লোনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনারা লোন কেন পরিশোধ করেন না, আমার ফোনটা চেক করে দেখেন। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা আমি নিজেও টাকা দিছি, আমার ভোটার আইডি কার্ডও দিয়ে আমার দিছি, গেল কালকে এটা কিস্তির ডেট গেছে। বুঝতে পারছি? আমি টাকা দেব আজকে, আজকে দেব। এখন বড় ভাই, আমি আপনাকে বলি, আপনি ঢাকাতে কেন আসছেন সেটা বলেন। এই যে ডিভোর্স আপনি ঢাকাতে কেন আসছেন? ওই যে ও আমাকে ফোন দিছে যে আমার ফ্রেন্ড, উনি আপনার কি হয়? আগে এখানে Friend. সংসার করতেন, এখানে 4টা বিয়ে হওয়ার পর আবার আপনার friend হয়েছিল। আমাকে ফ্রেন্ড হিসেবে নিচ্ছে, ফ্রেন্ড হিসেবে সে আমাকে ডেকেছে। ভাই, কি করেন আপনি আপনি? এখানে দাঁড়ায়, আমি মিডলে বাড়িতে দাঁড়ায়, থাকি। মাঝখানে